দর্শক, আজ আপনাদেরকে আমি একটি ছোট্ট গল্প বলবো এই রমজানকে নিয়ে। রমজান এই এলাকার গ্রামের নাম কি? রমজান কুদলতিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। এই বালাগঞ্জ উপজেলার সে একজন স্থায়ী বাসিন্দা। সে কিন্তু মাঝে মাঝে সবজি বিক্রি করে এবং মাঝে মাঝে সে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করে, বিল্ডিং এর সেই কঠিন পরিশ্রম করে। তার মধ্যে সে কিন্তু কলেজের স্টুডেন্ট। সে বোয়ালজোর বাজার হাই স্কুল থেকে তার মাধ্যমিক লেভেল শেষ করে সে কলেজে এখন পড়াশোনা করে। এই কলেজ লেভেলে পড়াশোনার পাশাপাশি সে কিন্তু এই সবজি বিক্রি মাঝে মাঝে, আবার সে মাঝে মাঝে কনস্ট্রাকশনের কাজ করে। আর আমার কাছে সে খুব সকালে আসে, অর্থাৎ সকাল 6টা 6:30টায় সে আমার কাছে আসে। সে বলে যে স্যার আমার তো সময় নাই। আমি বলি তো আমিও তো এই সময় বিজি থাকি। তারপরও সে বলে যে স্যার আমাকে একটু সময় দিতে হবে আমার জীবনের ডেভেলপমেন্টের জন্য। আমার সামনে আমাকে পিছিয়ে থাকলে চলবে না। তাই সে হাতের লেখা তার ইমপ্রুভ করছে। সে এই যে দর্শক আমি দেখাচ্ছি তার কিন্তু হাতের লেখার যে ইমপ্রুভ হয়েছে এবং তার পড়াশোনার ডে বাই ডে তার ইমপ্রুভ হচ্ছে। এবং সে খুব কষ্ট করে দিন যাপন করে, কারণ তার খুব ছোটবেলায় সে তার পিতাকে হারিয়েছে। এই পিতাকে হারানোর কারণে তার জীবন হয়েছে সংগ্রামী। একই সাথে তার পরিবারকে তাকে পরিচালনা করতে হয়, আবার একই সাথে তার পড়াশোনাকে চালাতে হয়। এই পড়াশোনা চালাতে যেয়ে তাকে কিন্তু খুব হিমশিম খেতে হচ্ছে। সে কিন্তু খুব কষ্ট করে তার যে আর্নিংটা সে করতে হয়। আর এই আর্নিং এর মাঝে মাঝে সে কিন্তু তার যে পড়াশোনা সেটাও কিন্তু সে চালিয়ে যাচ্ছে। আর এখন দর্শক আমি দেখাবো রমজানের জন্য আজকে একটু আমরা খাওয়ার আয়োজন করেছি। রমজান খাবে, রমজান খাও। এই রমজানের জীবনের যে গল্প, এই গল্প কিন্তু অনেকের মানুষের জীবনে আমরা দেখতে পাই। তাই দর্শক আমি বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আশা করি যে আমাদের রমজান অবশ্যই জীবনে উন্নতি করবে, তার সংগ্রামী জীবন সুন্দর হোক এবং সে যাতে তার জীবনের আলোর মুখ দেখতে পায়। এই বলে রমজানের যে গল্প আমরা শেষ করছি। দর্শক আপনারা এই সাথে থাকার জন্য আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল।